হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের বাংলা ক্লাসের প্র্যাকটিস সেট নাম্বার 24 নিয়ে চলে এসেছি। তো চলো ক্লাস স্টার্ট করি। দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টি? তো বাংলা ভাষায় টোটাল যৌগিক স্বরধ্বনির সংখ্যা আছে কিন্তু 25টি। এই যে টোটাল 25টি যৌগিক স্বরধ্বনি, এর মধ্যে কিন্তু দুটি স্বরধ্বনি লিখিত রূপ রয়েছে। কি কি রয়েছে? ওই এবং ও। এই দুটি স্বরধ্বনি কিন্তু লিখিত রূপ বা বর্ণ আছে। তো যৌগিক স্বরধ্বনি টোটাল আমি কত বললাম না, 25টি। দেখো তাহলে অপশন বি কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তো আমরা বাকি অপশনও একটু জেনে নেব। ফার্স্ট আছে দেখো 11টি অপশন এ। বাংলা বর্ণমালায় মোট স্বরবর্ণের সংখ্যা কিন্তু 11টি। নেক্সট আছে দেখো 39টি। তো বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কিন্তু 39টি। এন্ড লাস্ট অপশন কি আছে? 50টি। তো বর্ণমালায় কিন্তু মোট বর্ণের সংখ্যা বাংলাতে টোটাল 50টি। নেক্সট দেখে নাও, ট বর্গের পূর্বে সাধারণত কোন বর্ণ বসে? ট বর্গের পূর্বে কোন বর্ণ বসে, কি কি অপশন দিয়েছে একটু জেনে নিই আমরা। ফার্স্ট আছে দেখো দন্তন্য, নেক্সট দেখো মূর্ধন্য, ম, এন্ড লাস্ট অপশন দেখো ইঙ। তো এখানে কিন্তু সঠিক আনসার হয়ে যাবে অপশন বি মূর্ধন্য। ট বর্গের পূর্বে কিন্তু মূর্ধন্যই ব্যবহার করা হয়। তো তৎসম শব্দে ট বর্গীয় ধ্বনি কি কি আছে? ট, ঠ, ড এবং ঢ। তো এর আগে কিন্তু সর্বদা সবসময় মূর্ধন্য যুক্ত হয়ে থাকে। ফার্স্ট অপশন এ দেখো আছে দন্তান্ন। তো দন্তান্ন সাধারণত কিন্তু ত বর্গীয় ধ্বনি, অর্থাৎ ত থেকে দন্তান্ন এর আগে কিন্তু দন্তান্ন যুক্ত হয়ে থাকে। নেক্সট আছে কি? ম, অপশন সি। তো সাধারণত প বর্গীয় ধ্বনির আগে কিন্তু ম ব্যবহৃত হয়। যেমন যদি বলি আমি কম্পন, তো এটি কিন্তু প এর আগে ম যুক্ত হলো। নেক্সট আছে দেখো ইঙ্গ। তো ইঙ্গ কিন্তু সাধারণত চ বর্গীয় ধ্বনির আগে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন বানানটি সম্পূর্ণ শুদ্ধ? তো কি বানান দিয়েছে? অদ্যাপি। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অদ্যাপি, অপশন এ। দেখো কারেক্ট আনসার হচ্ছে। তো এটি কি হচ্ছে? সন্ধি বিচ্ছেদ যদি আমি করি তাহলে আমি কি পাচ্ছি? অদ্য প্লাস কিন্তু ওপি, এটিকে যুক্ত করলে কিন্তু আমি এই অদ্যাপি শব্দটি পাচ্ছি। নেক্সট দেখো সরানন। সরানন এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো সরাননকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে কিন্তু আমি পাচ্ছি শর্ট প্লাস আনন, এটি কিন্তু যুক্ত করলে আমি সরানন শব্দটি পাচ্ছি। যেখানে দেখো শর্ট প্লাস আনন আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে তাহলে অপশন বি। তো এটি কিন্তু ব্যঞ্জন সন্ধি নিয়ম অনুযায়ী হচ্ছে। পদের শেষে যদি ট থাকে, এই এখানে ট আছে, যদি এই ট থাকে এবং এর পরে যদি স্বরধ্বনি থাকে, তো এখানে আ একটি স্বরধ্বনি আছে, সেখানে ট এর বদলে কিন্তু ডয়শূন্যরাও যুক্ত হয়, সেভাবেই কিন্তু এটি সরা, এই ডয়শূন্যরাও কিন্তু এসেছে। নেক্সট দেখে নাও, বিজ্ঞান শব্দে বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? তো বিজ্ঞান শব্দের বি এই উপসর্গটি মানে হচ্ছে কিন্তু বিশেষ জ্ঞান বোঝাচ্ছে। এই উপসর্গ বিশেষত্ব বা সম্যক অর্থ কিন্তু এখানে প্রকাশ করছে। নেক্সট দেখো, তাহলে এখানে সঠিক উত্তর বিশেষ বললাম আমি, বিশেষ অর্থে প্রকাশ পাচ্ছে, অপশন বি কারেক্ট আনসার হচ্ছে। তবে নেক্সট লাস্ট অপশন কি আছে? বিরুদ্ধ। তো বিরুদ্ধ অর্থে বি উপসর্গ বসে বিবাদ বা বিপক্ষ অর্থ কিন্তু সেখানে প্রকাশ করার জন্য। নেক্সট দেখে নাও জজ সাহেব। তো জজ সাহেব কোন সমাস? এটি কোন সমাস? এটি কিন্তু কর্মধারায় সমাস, অপশন এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো যিনি জজ তিনি সাহেব, এর আমি ব্যাস বাক্য যদি বিশ্লেষণ করি তো এটি পাচ্ছি। তো দুটি বিশেষ্য পদে একই ব্যক্তিকে বোঝালে সেটি কিন্তু সাধারণভাবে কর্মধারায় সমাসই হয়ে থাকে। নেক্সট আছে দেখো দ্বন্দ্ব, অপশন বি দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থই প্রাধান্য পায় এবং মাঝে ও এবং থাকে। তো জজ ও ম্যাজিস্ট্রেট যদি থাকতো তাহলে কিন্তু এটি দ্বন্দ্ব সমাস হতো। নেক্সট আছে দেখো বহুব্রীহি সমাস, অপশন সি। এখানে তৃতীয় কোনো ব্যক্তিকে কিন্তু বিশেষায়িত করা হচ্ছে না। নেক্সট কোশ্চেন, মাঠে মাঠে ধান পেকেছে, এখানে মাঠে মাঠে কোন পদ? তো অপশন কি আছে? ফার্স্ট আছে বিশেষণ, নেক্সট বিশেষ্য, অব্যয়, এন্ড লাস্ট অপশন সর্বনাম। তো মাঠে মাঠে ধান পেকেছে এটি কিন্তু বিশেষ্য পদ, অপশন বি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। মাঠ একটি স্থানবাচক বিশেষ্য পদ, এখানে ব্যাপ্তি বা বহুবচন বোঝাতে কিন্তু এই বিশেষ্য পদের দ্বিরুক্ত অর্থাৎ দুইবার উচ্চারণ ব্যবহার করা হয়েছে। নেক্সট, রজক শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
তো অপশন কি আছে, ফার্স্ট আছে রজকি, নেক্সট রজকিনী, রজকানী এন্ড লাস্ট অপশন রজিকা। তো রজক শব্দের স্ত্রীলিঙ্গ কিন্তু রজকি, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। এটি সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী অকারান্ত পুংলিঙ্গ শব্দের শেষে এই প্রত্যয় যুক্ত করে কিন্তু এই স্ত্রীলিঙ্গ করা হয়েছে। নেক্সট দেখো, বৃষ্টি পড়ছিল, এটি কোন কালের উদাহরণ? তো এখানে অপশন কি দিয়েছে, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, সাধারণ অতীত এন্ড লাস্ট অপশন নিত্যবিত্ত অতীত। তো বৃষ্টি পড়ছিল অর্থাৎ আগে ঘটছিল, তো আগে সে সময় ঘটছিল, কোনো কাজ চলছিল, তো এটি কিন্তু ঘটমান অতীত হচ্ছে অপশন এ। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বা হচ্ছিল বোঝালে তাকে কিন্তু ঘটমান অতীতকালই বলা হয়, অর্থাৎ করছিল মানে কি তখন কাজটা ঘটছিল, চলমান ছিল। নেক্সট আছে দেখো পুরাঘটিত অতীত, অপশন বি দেখো পুরাঘটিত অতীত। যদি এটি এরূপ হতো যে বৃষ্টি পড়ছিল অর্থাৎ অনেক আগে শেষ হয়ে যাওয়া কোনো কাজ বোঝালে সেটি কিন্তু পুরাঘটিত অতীত হয়ে থাকে। অপশন সি দেখো আছে সাধারণ অতীত, তো এটি কিন্তু বৃষ্টি পড়লো যদি বোঝায় তাহলে এটা সাধারণভাবে অতীতকালে কোনো কাজ ঘটছে বোঝাতো। নেক্সট নিত্যবিত্ত অতীত, অর্থাৎ বৃষ্টি পড়তো তো অতীতে কোনো কাজ নিয়মিত হতো এরকম বোঝালে সেটা নিত্যবিত্ত অতীত হয়ে থাকে। নেক্সট দেখো গরুতে ঘাস খায়, গরুতে কোন কারক? তো এটি কিন্তু সাধারণভাবে কর্তৃকারক হয়ে যাচ্ছে গরুতে। তো অপশন সি দেখো কর্তৃকারক, সঠিক আনসার এটিই হচ্ছে, অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে সেই হচ্ছে কর্তা। এখানে খাওয়ার কাজটা গরু করছে তাই গরুতে কিন্তু কর্তৃকারকে এ বিভক্তি যুক্ত হচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো কর্মকারক, এখানে ঘাস হচ্ছে কিন্তু কর্মকারক, অর্থাৎ কি খাই যদি আমরা প্রশ্ন করি তাহলে আমি উত্তর পাবো যে ঘাস খাই, তো কি দিয়ে প্রশ্ন করলে সেটি কর্মকারক হয়ে যায়। নেক্সট আছে দেখো সম্প্রদান কারক, তো কাউকে কোনো কিছু নিঃশর্ত ভাবে কোনো দেওয়া বোঝালে সেটি কিন্তু সম্প্রদান কারক হয়ে থাকে। নেক্সট দেখো তার বয়স হলেও বুদ্ধি হয়নি, এটি কোন বাক্য? তো তার বয়স হলেও বুদ্ধি হয়নি এটি কিন্তু হচ্ছে সরল বাক্য, অপশন সি দেখো কারেক্ট অ্যান্সার হচ্ছে। যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি মাত্র কর্তা থাকে তাকে কিন্তু সরল বাক্য বলেন, তো এখানে কিন্তু অসমাপিকা ক্রিয়া রয়েছে। তো ফার্স্ট অপশন কি আছে দেখো যৌগিক বাক্য, যৌগিক বাক্য যদি এটি হতো তাহলে এটা বলা হতো তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, কিন্তু দিয়ে যুক্ত করলে সেটি কিন্তু যৌগিক বাক্য হয়ে যেত। নেক্সট আছে জটিল বাক্য, তো জটিল বাক্য যদি হতো এটি বলা হতো এই বাক্যটাকে যদিও তার বয়স হয়েছে তবুও তার বুদ্ধি হয়নি, এই যে যদিও আর তবুও দ্বারা যুক্ত করলে কিন্তু এটি জটিল বাক্য হয়ে যেত। নেক্সট দেখো শোনা যায়, এটি কোন বাচ্য? অপশন কি আছে, ফার্স্ট আছে কর্তৃবাচ্য, নেক্সট কর্মবাচ্য, ভাববাচ্য এন্ড লাস্ট অপশন কর্ম কর্তৃবাচ্য। তো শোনা যায় এটি কিন্তু কর্মবাচ্য হবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ক্রিয়াপদের সাথে যা ধাতু যুক্ত হয়ে সাধারণত কর্মবাচ্য বা ভাববাচ্য গঠিত হয়, এখানে যা কিছু শোনা যায় সেটি কিন্তু কর্ম হিসেবে প্রধান হয়ে উঠেছে, তাই এটি কিন্তু কর্মবাচ্য, অনেক কর্মবাচ্য হয়ে থাকে ব্যাকরণের নিয়ম অনুসারে। নেক্সট দেখে নাও প্রত্যক্ষ উক্তিতে এখন থাকলে পরোক্ষ উক্তিতে কি হয়? তো অপশন দেখো ফার্স্ট আছে তখন, নেক্সট দেখো ওই সময়, সেই ক্ষণ এন্ড লাস্ট অপশন কি আছে আজ। তো প্রত্যক্ষ উক্তিতে কি আছে এখন থাকলে পরোক্ষ উক্তিতে সেটি কিন্তু তখন হয়ে যাবে, তো অপশন এ দেখো হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার তখন, অপশন এ। নেক্সট দেখে নেও নৌকা চালনা করে যে তাকে এক কথায় কি বলে? তো অপশন গুলো কি আছে দেখো ফার্স্ট আছে মাঝি, নেক্সট দেখো নাবিক, চালক এন্ড লাস্ট অপশন কর্ণধার। তো যে নৌকা চালানো করে তাকে কিন্তু মাঝি বলা হয়, অপশন এ। যিনি নৌকা চালান তাকেই এক কথায় মাঝি বলে। নেক্সট অপশন কি আছে নাবিক, তো নাবিক সাধারণত বড় জাহাজ বা সমুদ্রগামী নৌযান চালানো। নেক্সট আছে দেখো চালক, তো চালক যে কোনো অর্থে যানবাহনের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হয়। এন্ড লাস্ট অপশন আছে কর্ণধার, কর্ণধারের অর্থ হচ্ছে যিনি নৌকার হাল ধরেন বা নেতা, তবে সাধারণ কথায় নৌকা চালকের মাঝেই কিন্তু তাকে বলা হয়ে থাকে। নেক্সট ভিজে বেড়াল বাগধারাটির অর্থ কি? তো ভিজে বেড়ালের অর্থ হচ্ছে কিন্তু কপটচারী, দেখো অপশন বি আছে কপটচারী, অর্থাৎ যে ব্যক্তি বাইরে অত্যন্ত সাধু বা নিরীহ ভাব দেখায়
কিন্তু ভেতরে ভেতরে শয়তান বা ধুরন্ধর তাকে কিন্তু ভিজে বেড়াল বা কপটচারী বলা হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? তো এখানে পদ্ম শব্দের সমার্থক শব্দ কিন্তু হয়ে যাচ্ছে রাজীব, অপশন এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু অরবিন্দ, কমল, উৎপল এগুলো পদ্মের সমার্থক শব্দ। তবে নেক্সট কি আছে, কুঞ্জর। তো কুঞ্জর হচ্ছে কিন্তু হাতি এর সমার্থক শব্দ। নেক্সট আছে দেখো পাবক। পাবক মানে কিন্তু আগুন, তো আগুনের সমার্থক শব্দ কিন্তু পাবক বা অগ্নি বোঝায়। নেক্সট লাস্ট অপশন অনিল। তো অনিল মানে কিন্তু বাতাস বা বায়ু বোঝাচ্ছে। নেক্সট কিরণ শব্দের অর্থ কি? তো কিরণ শব্দের অর্থ হচ্ছে আলো বা রশ্মি, অপশন বি। কিরণ বলতে কোনো উৎসের আলো বা রশ্মিকে বোঝায়, যেমন সূর্য কিরণ বা চন্দ্র কিরণ বোঝানো হয়ে থাকে। নেক্সট দেখে নাও, নীল দর্পণ নাটকটি কার লেখা? তো নীল দর্পণ নাটকটি লিখেছেন কিন্তু দীনবন্ধু মিত্র, অপশন সি সঠিক উত্তর হচ্ছে। বাংলায় নীল চাষীদের উপর নীলকর সাহেবদের অকথ্য নির্যাতনের কাহিনী নিয়ে দীনবন্ধু মিত্র এই নীল দর্পণ নাটকটি রচনা করেছেন। তো ফার্স্ট অপশন কি আছে, মাইকেল মধুসূদন দত্ত। উনি নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ করেছিলেন বলে শোনা যায়। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভানু সিংহ কার ছদ্মনাম? তো ভানু সিংহ এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, অপশন বি কারেক্ট অ্যান্সার হচ্ছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু ভানু সিংহ ছদ্মনামে বেশ কিছু ব্রজবুলি ভাষার পদ রচনা করেছিলেন। ফার্স্ট অপশন কি আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার ছদ্মনাম ছিল অনিলা দেবী। নেক্সট আছে দেখো প্রমথ চৌধুরী, তার ছদ্মনাম ছিল বীরবল। অ্যান্ড লাস্ট অপশন দেখো কাজী নজরুল ইসলাম, তার ছদ্মনাম কিন্তু ব্যাঙাচি। নেক্সট কোনটি কণ্ঠধ্বনি? তো কণ্ঠধ্বনি কোনটি হচ্ছে, ক, খ এবং গ কে কিন্তু কণ্ঠধ্বনি বলা হয়, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। এগুলো উচ্চারণের সময় জিহ্বা মূল কণ্ঠ বা গলনালীতে স্পর্শ করে, তাই এগুলোকে কণ্ঠধ্বনি বলা হয়ে থাকে। তো ফার্স্ট অপশন কি দিয়েছে, চ, ছ বর্গের জ, এগুলো কিন্তু তালু থেকে উচ্চারিত হয়, তাই এদেরকে তালব্য ধ্বনি বলা হয়। নেক্সট দেখো আছে প, ফ, ব, এগুলো কিন্তু ওষ্ঠ বা ঠোঁট থেকে উচ্চারিত হয়, তাই এগুলোকে ওষ্ঠধ্বনি বলা হয়। এন্ড লাস্ট অপশন প, ফ, দ, তো এগুলো দাঁতে স্পর্শ করে উচ্চারিত হয়, তাই এগুলোকে কিন্তু দন্ত ধ্বনি বলা হয়ে থাকে। দেখো, তো আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে এবং ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, প্রত্যেক বন্ধুদের মধ্যে শেয়ার করো, বাকি বন্ধুদেরও ক্লাস করতে বলো। এবং আজ তোমরা কে কতগুলো কারেক্ট আনসার দিলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কার কতগুলো সঠিক উত্তর হলো। চলো আজ এ পর্যন্তই, বাই।